যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের ওপর ভিত্তি করে আর একবার যদি টিএমসি নিজেদের বৈতরণী পার করতে পারে তো দেখাই যাক। কারণ এই প্রকল্প চালু হওয়ার 2-3 দিনের মধ্যেই অলরেডি 10 লক্ষের বেশি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই পড়ে গেছে। আশা করা যায় আগামী 1 সপ্তাহে এটা 10 লক্ষ থেকে 20 লক্ষ, 20 থেকে 30 লক্ষ পার হয়ে যাবে। এবং সর্বোপরি এই প্রকল্প 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি চলবে, মানে এখনও প্রায় 8 থেকে 9 দিন। তো 8 থেকে 9 দিনে আমার মনে হয় টোটালি 50 লাখের আশেপাশে কোনো একটা অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেককে অ্যাপ্রুভ করে দেবেন মমতা ব্যানার্জি। তো এই প্রকল্পে কি হবে, 50 লক্ষ মানুষ 1500 টাকা করে প্রতি মাসে আবার একটা ভাতা পাবে। মানে এই 50 লক্ষের মধ্যে কারা আছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএসসি, এমএসসি, পিএইচডি সবাই আছে। এবং এর একটা পার্সেন্টেজও এরপরে বেরোবে যে এত পার্সেন্ট মাধ্যমিক পাস করা লোক ভাতা নিচ্ছে, এত পার্সেন্ট 12 পাস করা সার্টিফিকেট যাদের আছে তারা ভাতা নিচ্ছে, গ্রাজুয়েট এত পার্সেন্ট, মানে এরকম একটা পার্সেন্টেজ আসবে। তার মধ্যে দেখা গেল 1-2% আইআইটি, পিএইচডির পাস করা লোকজনও আছে। তারা টাকা না পায় তাহলে তারা 1000 টাকা করে আগামী 5 বছর পাবে, তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা। আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এটার বলার আমার মেন মুদ্রা হলো যে ভোটে সেই লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী মানে দুটো মিলে সেই জায়গাতে পৌঁছে গেল যেখানে মানে বিজেপি এতদিন উন্নয়নের কথা বলছিল, বিজেপি উন্নয়ন থেকে নেমে এসে এখন শুভেন্দু অধিকারী তো 3000 টাকা ভাতার কথা বলেই দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ভোটে যদি বিজেপি যেতে তারাও ভাতা দেবে, টিএমসি জিতলে তো ভাতা কন্টিনিউ থাকবেই। মানে ভাতা রাজনীতি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে না এবং এটা চলতেই থাকবে যে পার্টি আসুক। ইন্টারেস্টিং ব্যাপার, বয়সসীমা 21 থেকে 40 রাখা হয়েছে, মানে চাকরির পরীক্ষা জেএস পর্যন্ত দিতে পারে, তার থেকেও একটু বেশি বাড়িয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। এবং এটা অ্যাপ্লাই করার যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিভিন্ন টাইপের ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে, অরিজিনাল ওয়েবসাইটটাই পাওয়া যাচ্ছে না। apas.wb.gov.in ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে এক ক্লিকে খুলে দেখে নিতে পারো কী কী ডকুমেন্টস এবং কিভাবে অ্যাপ্লাই করা যাবে। দেখা যাক এই ভাতার রাজনীতি কতদূর ওয়েস্ট বেঙ্গলকে পিছিয়ে নিয়ে যায়। আমি পিছিয়ে নিয়ে যাই এই কথাটা ইউজ করছি কারণ এটা এগিয়ে নিয়ে যেতে পারে না। এভাবে ভাতা দিয়ে দিয়ে কতদিন চলবে, উন্নয়নমূলক প্রজেক্ট নেই, রাজ্যের বাজেটের সাথে যে শিক্ষা ক্ষেত্রে এতগুলো স্কুল এই জিনিস দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে এই করা হচ্ছে, নেই কিচ্ছু নেই। শুধু ভাতার বাজেটকে বড়োভাবে দেখানো হলো এবং সেটা দিয়েই ভোটে আরেকবার টিএমসি জিততে চলেছে। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। আচ্ছা, আরও একটা ইনফো দিয়ে রাখি, যেটা হচ্ছে রাজ্যে টোটাল 1604টা ক্যাম্প করা হয়েছে, এই রেজিস্ট্রেশন সেন্টার করা হয়েছে এবং অলরেডি 15 লক্ষের বেশি আবেদন জমা পড়ে গেছে। তো সবথেকে শীর্ষে আছে মুর্শিদাবাদ, যেখানে 1,55,000 আবেদন পড়ে গেছে, তারপরে দক্ষিণ 24 পরগনা, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা পরপর। সো মুর্শিদাবাদ ইজ অলসো লিডিং হেয়ার। এখানে এই প্রকল্পের জন্য টোটাল 5,000 কোটি টাকা রাজ্য সরকার অ্যালট করেছে আপাতত।